সকলকে স্বাগত জানাচ্ছি বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয় টেক্সচুয়াল ডিসকাশন অন দ্য স্টোরি দ্য স্টোলেন ব্যাসিলাস রিটেন বাই এইচ.জি. ওয়েলস। পূর্ববর্তী ভিডিওতে আমরা এই গল্পের প্রথম দিকের অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দেখা গেল যে ব্যাকটেরিওলজিস্টের মানে দ্য মেন প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি ব্যাকটেরিওলজিস্ট তার ল্যাবে এক অচেনা অতিথি এসেছিলেন বা ভিজিটর বা যাকে বলা হচ্ছে অ্যানার্কিস্ট এসেছিলেন, এবং তিনি যখন ব্যাকটেরিওলজিস্টকে বিদায় জানিয়ে চলে যান তখন ল্যাবে ফিরে এসে ব্যাকটেরিওলজিস্ট দেখেন যে তার যে সমস্ত ভাইলস ছিল অর্থাৎ যেখানে ব্যাসিলাসগুলো ছিল তার মধ্যে একটা মিসিং। তো কী হলো এবার আমরা দেখে নেব এই পার্টি। মিনি হি সাউটেড হোয়ার্সলি ইন দ্য হল। মিনি সে হলের ভিতর থেকে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। মিনিকে না, দ্য ওয়াইফ অফ ব্যাকটেরিওলজিস্ট। ব্যাকটেরিওলজিস্ট তার স্ত্রীর নাম ধরে কর্কশ কণ্ঠে হল থেকে চিৎকার করে উঠেছিলেন। ইয়েস ডিয়ার কেম এ রিমোট ভয়েস। হ্যাঁ প্রিয়, দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এসেছিল। রিমোট কথার অর্থ হচ্ছে দূর, আর ভয়েস হচ্ছে স্বর বা কণ্ঠস্বর। হ্যাড আই এনিথিং ইন মাই হ্যান্ড হোয়েন আই স্পোক টু ইউ ডিয়ার জাস্ট নাও। প্রিয়, এখনই যখন তোমার সাথে কথা বলছিলাম আমার হাতে কি কিছু ছিল? বিরতি অর্থাৎ পজ। অর্থাৎ ব্যাকটেরিওলজিস্ট এবং তার স্ত্রী কিছুই কথা বলেননি। নাথিং ডিয়ার বিকজ আই রিমেম্বার। কিছু না প্রিয়, কারণ আমার মনে আছে। মিনির কথাটা শেষ হওয়ার আগেই ব্যাকটেরিওলজিস্ট কী করলেন? ব্লু রুইন ক্রাইড দ্য ব্যাকটেরিওলজিস্ট। ব্যাকটেরিওলজিস্ট চিৎকার করে বলে উঠলেন ব্লু রুইন অর্থাৎ ওর্থলেস, অ্যান্ড ইনকন্টিনেন্টলি র্যান টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ডাউন দ্য স্টেপস অফ হিজ হাউস টু দ্য স্ট্রিট। তিনি অসংযতভাবে বা ইনকন্টিনেন্টলি কথার অর্থ হচ্ছে অসংযতভাবে বা উন্মাদের মতো তিনি কি করলেন? সদর দরজার দিকে দৌড়ালেন এবং সেখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে তিনি একেবারে বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে এলেন। মিনি হিয়ারিং দ্য ডোর স্ল্যাম ভায়োলেন্টলি। তার স্ত্রী মিনি দরজায় জোরে ধাক্কার শব্দ শুনে র্যান ইন অ্যালার্ম টু দ্য উইন্ডো। তিনিও দৌড়ে জানালার কাছে এসেছিলেন। ডাউন দ্য স্ট্রিট এ স্লেন্ডার ম্যান ওয়াজ গেটিং ইনটু এ ক্যাব। নিচে জানালা দিয়ে তিনি দেখলেন একটা ছিপছিপে চেহারার মানুষ একটা ক্যাবেতে উঠছে অর্থাৎ ঘোড়ার গাড়িতে উঠছে। দ্য ব্যাকটেরিওলজিস্ট হ্যাটলেস অ্যান্ড ইন হিজ কার্পেট স্লিপার। ব্যাকটেরিওলজিস্ট টুপিহীন অবস্থায় পায়ে কার্পেটের জুতো বা চটি জুতো পরে কী করলেন? ওয়াজ রানিং দৌড়াচ্ছিলেন, অ্যান্ড গেস্টিকুলেটিং ওয়াইডলি টুয়ার্ডস দিস গ্রুপ। এবং কী করলেন? ইশারা করছিলেন, উন্মাদের মতো ইশারা করছিলেন সেই দলটার দিকে। ওয়ান স্লিপার কেম অফ। একটা চটি জুতো পা থেকে তার খুলে গিয়েছিল, বাট হি ডিড নট ওয়েট ফর ইট। কিন্তু তিনি সেটার জন্য অপেক্ষা করেছিলেন না। হি হ্যাজ গন ম্যাড। তিনি পাগল হয়ে গেছেন। সেড মিনি, তার স্ত্রী মিনি বলেছিলেন। ইটস দ্যাট হরাইড সায়েন্স অফ হিজ। এটা তার সেই ভয়ঙ্কর বিজ্ঞান। অ্যান্ড ওপেনিং দ্য উইন্ডো উড হ্যাভ কল্ড আফটার হিম। তিনি জানলা খুলে অর্থাৎ মিনি জানলা খুলে ব্যাকটেরিওলজিস্টকে ডাকতে লাগলেন। দ্য স্লেন্ডার ম্যান সাডেনলি গ্ল্যান্সিং রাউন্ড। সেই ছিপছিপা মানুষটি চারিদিকে তাকিয়ে দেখলেন। সিম স্ট্রাক উইথ দ্য সেম আইডিয়া। বোধহয় তিনিও একই ধারণায় আচ্ছন্ন। অফ মেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ তারও সেই পাগলামির চিন্তায় আচ্ছন্ন। হি পয়েন্টেড হ্যাস্টলি টু দ্য ব্যাকটেরিওলজিস্ট। তিনি কী করলেন? ব্যাকটেরিওলজিস্টের দিকে ইশারা করলেন। সেড সামথিং টু দ্য ক্যাবম্যান। এবং ঘোড়ার চালককে তিনি যেন কিছু বললেন। দ্য অ্যাপ্রন অফ দ্য ক্যাব স্ল্যামড। এবং ঘোড়ার গাড়ির ওপর যে পর্দা বা ডাকনাটা ছিল সেটার ওপর একটা যেন সজোরে আঘাত দিলেন। দ্য হুইপ সুইচড। চাবুকটা নড়ল। দ্য হর্সেস ফিট ক্ল্যাটার্ড। ঘোড়ার পায়ের খটাকর শব্দ শোনা গেল। অ্যান্ড ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে ক্যাব, সেই ঘোড়াটি, দ্য ব্যাকটেরিওলজিস্ট হটলি ইন পারসিউট, যেটার পিছনে ব্যাকটেরিওলজিস্ট ধাওয়া করেছিলেন, হ্যাড রিসিডেড আপ দ্য ভিস্টা। যতদূর দেখা যায় সেদিক থেকে দূরে গিয়েছিল। দ্য
অফ দ্য রোড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড রাউন্ড দ্য কর্নার, এবং কোনো একটা কোণে এসে সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। রিসিডেড আপ কথার অর্থ হচ্ছে দূরে সরে যাওয়া, ভিস্টা অর্থাৎ প্রেক্ষাপট বা দৃষ্টির। চলে যাব পরবর্তী প্যারায়। মিনি রিমেন্ড স্টেনিং আউট অফ দ্য উইন্ডোজ ফর এ মিনিট। মিনি কয়েক মিনিট জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর কী হলো? দেন সি ড্রিউ হার হেড ব্যাক ইনটু দ্য রুম এগেন। তারপর তিনি তার মাথাটা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে নিলেন। সি ওয়াজ ডাম্বফাউন্ডেড। সে একেবারে অদ্ভুত, মানে হতবাক হয়ে গিয়েছিল। অফকোর্স ইজ ইসেন্ট্রিক, সি মেডিটেটেড। সে মনে মনে বলতে লাগলো সে নিশ্চয়ই পাগল, অর্থাৎ তার স্বামী সেই ব্যাকটেরিওলজিস্টকে বললেন যে তিনি নিশ্চয়ই পাগল। বাট রানিং অ্যাবাউট লন্ডন ইন দ্য হাইট অফ দিস সিজন, এরকম উষ্ণ উত্তাপে বা এই ঋতুতে লন্ডনের রাস্তায় দৌড়ানো, টু ইন হিজ সক্স, তার মোজা পায়ে, মানে ব্যাকটেরিওলজিস্ট তো মোজা পায়ে দিয়ে দৌড়চ্ছিলেন, এইরকম উষ্ণ একটা ওয়েদারে যে দৌড়ছিল সেটা দেখে এ হ্যাপি থট স্টাক হার। মিনির মনে একটা আনন্দের চিন্তা জেগেছিল। সি হ্যাস্টলি পুট হার বনেট অন। সে তৎক্ষণাৎ তার বনেটটা পরে নিয়েছিল। সিজড হিজ শুজ, মানে ব্যাকটেরিওলজিস্টের জুতোগুলো নিয়েছিল। ওয়েন্ট ইনটু দ্য হল, হলে গিয়ে টুক ডাউন হিজ হ্যাট, ব্যাকটেরিওলজিস্টের টুপিটা সে নিয়েছিলেন অ্যান্ড লাইট ওভারকোট ফ্রম দ্য পেগস, এবং সেই যে পেরেক ছিল সেখান থেকে একটা হালকা কোট সে নিয়েছিল। এমার্জড আপন দ্য ডোর স্টেপ, সেগুলো নিয়ে সে সদর দরজায় এসেছিল। অ্যান্ড হেল্ড এ ক্যাব দ্যাট অপরচুনেটলি ক্রাউড বয়, সেই সুযোগে রাস্তা দিয়ে একটা ক্যাব যাচ্ছিল, সেটাকে সে ডেকেছিল। ড্রাইভ মি আপ টু দ্য রোড অ্যান্ড রাউন্ড হ্যাভেলক ক্রিসেন্ট, আমাকে গাড়ি চালিয়ে হ্যাভলক ক্রিসেন্ট বরাবর ঘুরিও, বা ওই এলাকাটায় ঘুরিও। অ্যান্ড সি ইফ উই কান্ট ফাইন্ড এ জেন্টেলম্যান, এবং দেখা যাক কোনো ভদ্রলোককে দেখা যায় কি না রানিং অ্যাবাউট ইন এ ভেলভেটেন কোট অ্যান্ড নো হ্যাট, যে মকমলের কোট পরে, কোনো টুপি না পরে কোনো ভদ্রলোক দৌড়াচ্ছেন কি না। ভেলভেটেন কোট ম্যাম অ্যান্ড নো হ্যাট, ভেলভেটের কোট আর টুপি নেই ম্যাডাম, ভেরি গুড, খুব ভালো। অ্যান্ড দ্য ক্যাবম্যান হুইপড আপ অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ সেই ঘোড়াগাড়ির চালক চাবুক ঘুরিয়েছিল তৎক্ষণাৎ। ইন দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, এমন স্বাভাবিক ছন্দে, অ্যাজ ইফ, যেন মনে হয় হি ড্রোভ টু দিস অ্যাড্রেস এভরিডে ইন হিজ লাইফ, তার জীবনে যেন সে প্রতিদিন এই ঠিকানায় গাড়ি চালিয়ে যায়। চলে যাব পরবর্তী প্যারাতে। সাম ফিউ মিনিটস ল্যাটার, কয়েক মিনিট পর, দ্য লিটল গ্রুপ অফ ক্যাবম্যান অ্যান্ড লোফার্স, মানে ঘোড়ার গাড়ি চালকদের একটা দল, অ্যান্ড লোফার্স, কিছু আড্ডাবাজের দল, অর্থাৎ মানুষ কিছু, দ্যাট কালেক্টেড রাউন্ড দ্য ক্যাবম্যান শেল্টার, ঘোড় চালকদের যে আশ্রয়স্থল সেখানে ছিল। কোথায় সেটা? হ্যাভারস্টক হিলের ওখানে। স্টার্টেল বাই দ্য পাসিং অফ এ ক্যাব, তারা একেবারে হতবাক হয়েছিল একটা ঘোড়ার গাড়িকে পাশ দিয়ে অতিক্রম করতে দেখে। উইথ এ জিঞ্জার কালার্ড স্ক্রিউ অফ এ হর্স ডিভেন ফিউরিয়াসলি, একটা জীর্ণশীর্ণ ঘোড়া, ইয়েলিশ ইন কালার আর কি, উদ্ভ্রান্তের মতো বা খুব দ্রুতভাবে যে সেখান দিয়ে গেল গাড়িটা নিয়ে, সেটা দেখে তারা চমকে গিয়েছিল। দে ওয়ার সাইলেন্ট অ্যাজ ইট ওয়েন্ট বাই, যখন ঘোড়াটা পাশ দিয়ে যাচ্ছিল তারা চুপ ছিল। অ্যান্ড দেন অ্যাজ ইট রিসিডেড, যখন সেটা দূরে চলে গিয়েছিল তখন তারা বলেছিল দ্যাটস অ্যারি আইক্স, ওটা নিশ্চয়ই ওই যে অ্যারি আইক্স। হোয়াট হি গট সেড দ্য স্টাউট জেন্টেলম্যান নোন অ্যাজ ওল্ড টুটলস নামে পরিচিত, মানে হাট্টাকাট্টা একজন ভদ্রলোক, সে কি বলেন? হোয়াট হি গট, সে কী পেয়েছে? হি ইজ ইউজিং হিজ হুইপ, সে তার চাবুক ব্যবহার করছে। হি ইজ টু রাইট, সে তার মানে আর কি অধিকারী সেটা ব্যবহার করছে। সেড দ্য অস্টলার বয়, অস্টলার ছেলেটি বলেছিল। হুলো সেড দ্য পোর্ট ওল্ড টমি বয়েলস, হেয়ার্স অ্যানাদার ব্লুমিং লুনাটিক, বৃদ্ধ বা বেচারা, এখানে ওল্ড বলতে বেচারা টমি বয়েল, সে কী বলেছিল? আরেকটি পাগলাটে ফুল ফুটেছে, অর্থাৎ আরেকটি পাগল।
ব্লোড ইফ দেয়ার আর্ন, সে উড়ে যায়নি তো, এই কথাটা সে বলেছিল। ইটস ওল্ড জর্জ, এটা বৃদ্ধ জর্জ। সেড ওল্ড টোটেলস এই কথাটা বলেছিলেন। অ্যান্ড হি ইজ ড্রাইভিং ইন এ লুনাটিক, সে পাগলের মতো গাড়ি চালাচ্ছে বলছো তো, অ্যাজ ইউ সে, তুমি যে বললে সে পাগলের মতো গাড়ি চালাচ্ছে। অ্যান্ড হি এ ক্লয়েন আউট অফ দ্য কেভ, সে কি কেভ থেকে বাইরে বেরিয়ে আসছে না। ওয়ান্ডার ইফ ইজ আফটার আরি আইক্স, সে তো আরি আইক্সের পিছনে আছে। চলে যাব পরবর্তী প্যারায়। দ্য গ্রুপ রাউন্ড দ্য ক্যাবমেন শেল্টার বিকেম অ্যানিমেটেড, অর্থাৎ ক্যাবম্যানদের আশ্রয়স্থলের চারপাশে দলটি একটু প্রাণবন্ত হয়ে উঠেছিল। কোরাস, গোইট, তার একত্রিত কণ্ঠে বা সমবেত কণ্ঠে বলে উঠেছিল, গোইট জর্জ, ইটস এ রেস, যাও জর্জ, এটা একটা প্রতিযোগিতা, ইউ উইল ক্যাচ দেম, তুমি তাদের ধরো, হুইপ আপ, চাবুক চালাও। সিজ এ গোয়ার হি ইজ, সেড দ্য অসলার বয়, সে তো একজন আগন্তুক বা অসলার বয়টি বলেছিল। স্ট্রাইক মি গিডি, আমাকে ঘাড় নাড়তে দাও, ক্রাইড ওল্ড টুটলস এই কথাটা বলেছিলেন। হিয়ার আই এম গোয়িং টু বিগিন ইন এ মিনিট, এই নাও, আমি 1 মিনিটের মধ্যে শুরু করতে যাচ্ছি। হেয়ারস অ্যানাদার কামিং, ওই যে আর একটা আসছে। ইফ অল দ্য কেভস ইন হ্যামস্টেড অ্যান্ড গন ম্যাড দিস মর্নিং, যদি হ্যামস্টেডের সব ক্যাবগুলি আজ সকালে পাগল না হয়ে থাকে, ইটস এ ফিল্ড মেল দিস টাইম, সেড দ্য অস্টলার বয়, অস্টলার বয়টি বলেছিল এটা একজন ফিল্ড মেল। সি ইজ এ ফলোয়িং হিম, সেড ওল্ড টুটলস বলেছিল সে তার পিছু নিয়েছে। ইউজুয়ালি দ্য আদার ওয়ে অ্যাবাউট, সাধারণত বিষয়টা ছিল উল্টো। হোয়াটস সি গট ইন হার হ্যান্ড, ওরা হাতে কি, লুক লাইক এ হাই অ্যাট, দেখে তো কেমন একটা লাগছে, মানে উচ্চ বলে মনে হচ্ছে আর কি। হোয়াট এ ব্লুমিন লার্ক ইট ইজ, 3-1 অ্যান ওল্ড জর্জ, সেড দ্য অস্টলার বয়। তো কি দারুণ ফুল ফুটেছে বুড়ো জর্জ, তার উপর 3 জন, অসম্ভব ছেলেটি বা অস্ট্রার ছেলেটি বলেছিল, এটা কি দারুণ ফুল ফুটেছে বুড়ো জর্জের উপর 3 জন। নেক্সট পরবর্তী। মিনি ওয়েন্ট বাই ইন এ পারফেক্ট রোর অফ অ্যাপ্লিউজ, মিনি ওয়েন্ট বাই ইন এ পারফেক্ট রোর অফ অ্যাপ্লিউজ, মিনি করতালির এক গর্জন দিয়ে চলে গেল। শি ডিড নট লাইক ইট, সে এটা পছন্দ করেনি, বাট সি ফেল দ্যাট, সে অনুভব করেছিল যে সি ওয়াজ ডুইং হার ডিউটি, সে তার কর্তব্য পালন করছে। অ্যান্ড রাইল অন ডাউন হ্যাভারস্টক হিল অ্যান্ড কেমডেন টাউন হল, সে হ্যাভারস্টক টাউন স্ট্রিট উইথ হার আইজ এভার ইন্টেন্ট অন দ্য অ্যানিমেটেড ব্যাক ভিউ অফ ওল্ড জর্জ। তো এখানটার মানেটা আমরা বলে দিই। তার মিনি সেটা পছন্দ হয়নি, কারণ কি সে একটু বিরক্তি অনুভব করেছিল এবং সে বলেছিল যে সে তার কর্তব্য পালন করছে, কারণটা কি হ্যাভারস্টক হিল এবং ক্যাডম্যান টাউনের মধ্যে দিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। যাক, হাই স্ট্রিট উইথ হার আইজ এভার ইন্টেন্ট অন দ্য অ্যানিমেটেড ব্যাক ভিউ অফ ওল্ড জর্জ, হাই স্ট্রিট তার চোখে সর্বদা বৃদ্ধ জর্জের প্রাণবন্ত পিছনের দৃশ্যের দিকে নিবদ্ধ ছিল, যে তার ভবঘুরে স্বামীকে এত হু ওয়াজ ড্রাইভিং হার ভ্যাগ্রান্ট হাজব্যান্ড, যে তার ভবঘুরে স্বামীকে এত অবদ্ধভাবে কী করছিল, অলসো ইনকম্প্রিহেন্সিবলি অ্যাওয়ে ফ্রম হার, অবাধ হয়ে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল।